হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ আমি যাচ্ছি আজকে আমাদের দেশের বাড়ি মহাদেবের পুজো দিতে। তো এখানে দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজে ভোর 4:30। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি। আজকে আমি এই ড্রেসটা পরে নেবো, তো চলো পরে আসি। আমার ড্রেস পরা হয়ে গেছে, তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি একটু সাজুগুজু করে নিই। তো আমি একদম রেডি হয়ে চলে এসেছি, আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে বেরিয়ে। তো আমরা টোটোতে চেপে পড়েছি, এখন আমরা যাচ্ছি স্টেশনে। তো চলো তোমাদের সাথে একদম ট্রেনে চেপে আমাদের দেখা হচ্ছে। ট্রেনে চেপেও পড়েছি, আর আমরা যাচ্ছি বর্ধমান থেকে তো ফাইনালি আমরা দুর্গাপুর স্টেশনে চলে এসেছি। তো চলো এবার স্টেশন থেকে বাইরের দিকে যাওয়া যাক। আজকে আমরা পুরো পরিবার প্রায় অনেক বছর পর একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি, তাই বেশ খুব ভালো লাগছে। তো চলো এবার আমরা স্টেশনের থেকে বাইরের দিকে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা আবার বাস ধরবো। আমরা বাসে চেপে পড়েছি, আর এখানে আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে। তো আমরা এখন দুর্গাপুর স্টেশন থেকে বাঁকুড়া যাবার লাইনের বাস দুটো ধরে নিয়েছি, আর আমি বসে পড়েছি একদম জানলার পাশের সিটে। দুর্গাপুরে এসে দেখি আমাদের বর্ধমানের থেকে দুর্গাপুরে গরমটা একটু বেশি। তো এখন দেখে মনে হচ্ছে যেন দুপুর 12টা বেজে গেছে, কিন্তু না, এখন বাজে সবে 9টা। তো যাই হোক, চলো তোমাদের সাথে নেমে দেখা হচ্ছে। তো আমরা বাস থেকে নেমে একদম গ্রামের ভেতর পর্যন্ত যাওয়ার জন্য একটা ট্রেকার করে নিয়েছিলাম। তো তোমরা দেখো এখানে কি সুন্দর দৃশ্যটা, দু সাইডে কত সুন্দর বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ আর সবুজ। তো চলো নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা একদম দেশের বাড়ির গ্রামের সামনে চলেই এসেছি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে, আর এখানে প্রচুর রোদ উঠেছে, তাই একটু মাথায় ওড়নাটা ঢাকা নিয়ে নিয়েছি। খুব রোদ গরম এখানে। ওই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে আমরা পুজো দেবো। এটা হলো মন্দিরের পুরো প্রাঙ্গণ, আর এখানকার বাবা মহাদেব বাবা রত্নেশ্বর নামেই পরিচিত। আর আমি এখন বসে আছি আটচালায়, এরপরে আমি যাব পুজো দিতে। তো আমি পুজো দিয়ে আবার আটচালায় চলে এসেছি। এবার আমরা সবাই একটু মন্ডা আর জল খেয়ে আমাদের সবার উপোস ভেঙে নেব। তো তার আগে চলো তোমাদের সবাইকে মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি যখন পুজো দিতে গেছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি, তাই জন্য তোমাদেরকে পরেই আমাদের বাবা রত্নেশ্বরের দর্শন করে দিচ্ছি। এখানে ঠাকুর মশাই পুজো দিচ্ছেন অন্যজনাদের, আর এখানে বাবাকে প্রণাম করে আমরা কিছু খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা ছান্দা স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা কেটে কেটে বর্ধমান চলে যাব, কারণ গ্রাম থেকে অনেক দেরিতে দেরিতে বাস ছাড়ে। তো অতক্ষণ কোথায় আর বসে থাকবো, তাই জন্য বাবা বললো যে ঠিক আছে চল কেটে কেটে তাহলে বাড়ি চলে যাওয়া যাবে। তো তার জন্য আমরা ট্রেনে চলে গেছি। তো আমরা ছান্দার থেকে প্রথমে মশাগ্রাম গেছি, তারপরে মশাগ্রাম থেকে আমরা একদম ডাইরেক্ট বর্ধমানের ট্রেনে করে যাওয়ার সময় দেখছি সূর্য ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে, তাই জন্য পা মিলিয়ে হেলান দিয়ে বসে পড়েছি। আর ভালো লাগছে না, এবার বাড়ি যেতে পারলে বাঁচি। তো চলো তোমাদের সাথে একদম বর্ধমান স্টেশনে নেমে দেখা হচ্ছে। তো আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি। এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে পড়বো। তারপরে আমরা আবার টোটো ধরবো, কারণ এখান থেকে আমাদেরকে আবার টোটো ধরে বাড়ি ফিরতে হবে। তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি।
তো চলো এবার ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে দেখা হবে আমার আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।